لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. قال النبي صلى الله عليه وسلم عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الخوف من الجليل والعمل بالتنجيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই একটু আকবারই আসেন দরুদ শরীফের সাথে একটু আকবারই আসেন وعلى آل سيدنا مولانا محمد رسول أمر আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরোগের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شياب أبو طالب شيخ কারাগার কাটলো সেটাই সে বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাস হলো কত পরীক্ষা অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شرك المكان بنوره سر جمال لسوره نسخ الملل بظهوره نسخ الملل بظهوره صلوا عليه وآله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جد لا إله إلا الله 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 সবাই একসঙ্গে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
মদিনাতুল উলুম টেপরপাড়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত বিশাল দিনী ওয়াজ মাহফিলের সুনন্দন সুযোগ্য আমার সেরেতাজ সভাপতি সাহেব, আজকের বিশাল দিনী ওয়াজ মাহফিলের বিশিষ্ট অতিথি হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, মঞ্চে বরিষ্ঠ হযরত উলামা ইকরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তর যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার অতি শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, যে আল্লাহ আমাদেরকে সুদীর্ঘ একটি বছর পর কোরআনুল কারীম থেকে নবীজির অসংখ্য হাদিসের থেকে কিছু সময় বসে বসে বর্ণনা শোনার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ কণ্ঠে সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যে নবীর অশেষ কষ্টের বিনিময় আমরা ছোটদেরকে কিভাবে মহব্বত করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় আমরা বুঝতে পেরেছি। যেই নবীর অশেষ কষ্টের বিনিময়ে মাদ্রাসা কিভাবে নির্মাণ করতে হয়, মাদ্রাসার মধ্যে কিভাবে তালিম দিতে হয় আমরা বুঝতে পেরেছি। যেই নবীর অশেষ কষ্টের বিনিময়ে বাবার খেদমত, মায়ের খেদমত কিভাবে করতে হয় আমরা বুঝতে পেরেছি। সে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে দিবার মতন কিছু নেই, শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে দরুদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নভেম্বরের 7 তারিখ থেকে মাহফিল শুরু হচ্ছে, কন্টিনিউ আস্তে 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 এই পর্যন্ত চলে আসলাম। চোখে অত্যন্ত ঘুম লেগে আসছে। ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ, দোয়া করেন যত সময় বসি সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে কোরআনুল কারীম থেকে নবীজির অসংখ্য হাদিসের থেকে কিছু সময় বর্ণনা দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলেন আমিন। হয় না, আরেকটু জোরে বলেন আমিন। আমার সঙ্গে কারা শত্রুতা আছে ভাই? কথা বলে না, শত্রুতা আছে? আমি আপনাদের এলাকায় জীবনে কোনোদিন আসছিলাম? আসিনি। ভাই যারা রাস্তা আছেন, দোকানে পৌঁছে আছেন, সবাই চলে আসুন। আমার সঙ্গে একটু হানা বলবেন আপনারা? কথা বলেন না, বলবেন? আমার ভাষা ক্লিয়ার বোঝা যাচ্ছে? বলি আলহামদুলিল্লাহ। না উজানি ভাষা দিয়ে কোয়া লাগবে? হ্যাঁ, সবটাই কোবের ভাই, উজানি তারপরে ভাড়িয়ে মোটামুটি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, ইনশাআল্লাহ যতদূর সম্ভব বাংলা ভাষায় কথা বলার জন্য চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। সবাই আছেন তো ইনশাআল্লাহ? ঘুমাইছেন? আমি একটু দেখতে চাই কারা কারা ঘুমাইছেন, হাত তুলে দেখান। ঘুমাইছেন কারা কারা? মাশাআল্লাহ, কাইও ঘুমায় না। এবার যারা ঘুম ধরেনি বা ঘুম আসেনি, দুটো হাত তুলে আমার আল্লাহকে একবার তাকবীর দিয়ে রাজি খুশি করব, শয়তানের মুখকে নারাজ করব। নারায়ে তাকবীর। হয় না? আরো জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করো, সকলে বলি আমিন। আমাদের হাতগুলো কবুল করো, বলি আমিন। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমার বড় ভাই কিছু সময় আগে তাকওয়া সম্পর্কে, পরেশগারি সম্পর্কে আপনাদেরকে সব তথ্য দিয়েছিলেন। তাকওয়ার আরো অনেক কয়টা কথা রয়ে গেছে, আমি আপনাদেরকে সেই তাকওয়া সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। হাজিরিন, তাকওয়ার মৌলিক 6টা কথা আছে। জোরে বলেন কয়টা? 6টা মৌলিক কথা আছে। তাকওয়ার মৌলিক 6টার উপর কথার উপরে পরিপূর্ণ আমল করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। কোন আপনারা শুনতে মন আছে না নাই? কথা কেন শুনতে মন চাই কি চায় না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাতের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইছেন। আমরা হলাম মানুষ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে মানুষ হিসেবে বানাইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছে, কোনো মাখলুকাতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। সমস্ত মাখলুকাতের ভিতরে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, আমাদের এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে যতই ধোঁকাবাজি করি, কিন্তু আল্লাহর কাছে ধোঁকাবাজি করা যাবে? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যত ইনসান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষের সঙ্গে এক একটা করে রেকর্ডার দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। কোন বান্দা কোন জায়গার মধ্যে বসে বসে গুনাহের কাজ করবে, বান্দা কোন জায়গার মধ্যে বসে বসে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ নামের তাসবিহগুলো পড়বে, আল্লাহর সেদ্ধ সানাগুলো গাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করার জন্য প্রত্যেকটা বান্দা এবং
বান্দির সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে মেমরি কার্ড দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনারা এই মাদ্রাসার মাহফিলের মধ্যে বসে যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আল্লাহু আকবার বলবেন, আপনাদের জীবনের গুনাহ মাফ হবে, রুহু সাফ হবে, কলব সাফ হবে, জীবনের সগীরা গুনাহ মোচন হবে, ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করা হবে। সিল্লে কোন সুবহানাল্লাহ। কষ্ট আপনাদের যুবক চলবো না নাই? আমি এই মুহূর্তে একটা দোয়া করছি যুবকদের জন্য, যে সমস্ত যুবকেরা এই মাহফিলের মধ্যে আসছে, যারা এলাও বিয়ে টিয়ে করে নাই, আল্লাহ গো তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। কত সুন্দর দোয়া করছি, আমিন কবেছে না, বিয়ে করার জন্য দোয়া করছি তো আমিন কবেছে।